শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকালের ব্লগটা শুরু করে দিলাম। এই তো এখন আমি আলুর দম করছি, নতুন আলু দিয়ে আলুর দম রান্না করছি। নান রুটি দিয়ে সকালে খাবে। আজকে সকালেও নান রুটি তৈরি করব। আর আলুর দমে কী দিয়ে রান্না করছি তোমাদের সাথে বলি, যে এখানে আদা, জিরে, ধনে গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু পরে আমি কাজু বাদাম, কাঠবাদাম, পোস্ত সব একসাথে ব্লেন্ডার করে আমি দিয়ে দেব। তো দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই আমি তো এখানে দিয়ে নান রুটির খামিরটা হয়ে গেছে। আমি 2টা রুটি অলরেডি বেলেও নিয়েছি। এরকম মোটা করে বেলতে হবে, নর্মাল রুটির থেকে একটু মোটা করেই বেলতে হবে। আর এখানে তো বাদামটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আলুটা কষানো হয়ে গেছে, মশলা আলু। এখন আমি ওটা দিয়ে দেব, বাদাম পাতাটা দিয়ে কিছুক্ষণ পরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এখান দিয়ে আমাদের তোর বাবা দোকান থেকে খেজুরের রস পাঠিয়ে দিয়েছে লোক দিয়ে। ওর বাবা তো এখনও যায়নি, তার লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে। ফোন করে বলেছে যে বাসায় পাঠিয়ে দিতে। এই তো 5টা বোতল খেজুরের রস, এখানে 5 কেজি খেজুরের রস কিনে এনেছে। কত বছর পর খেজুরের রস দেখলাম। এই তো এখন মেয়ে বের করছে। দেখি খেজুরের রস 5 কেজি। খাইতে পুরো মিষ্টি, তুই তো কোনো সময় খাস না। খাই দেখ চাই পাঁচটা আচ্ছা। এখান দিয়ে তো রুটিটা বেলে নিয়ে আমি এখন ছেঁকে নেব। ছেঁকে মেয়েকে আগে খাবার দিয়ে দেব, বড় মেয়ে খেয়ে পড়তে চলে যাবে। দেখো কত সুন্দর। এই তো ঘি উপর দিয়ে একটু ঘি বাটার করে ব্রাশ করে দিলাম, ধনেপাতা দিয়েছি। এখন আমরা তো সবাই খেতে বসে গিয়েছি। ওর বাবাকেও দিয়ে দিয়েছি। ওর বাবাকে বলছে যে এখানে টেবিলেই বসে যাও। আর মেয়েও খাচ্ছে দিয়ে। আর এই তো আরেকটা চুলাতে হচ্ছে, এখন একটু উপর দিয়ে ছেঁকে নেব, তাহলেই হয়ে যাবে। এখন আমিও বসে যাব খেতে। আর এখান দিয়ে খেজুরের রস দিয়ে আজকে পিঠা বানানো হবে, মানে পায়েসটা বানানো হবে। তাই এখান দিয়ে তো ছেঁকে নিচ্ছে আমার শাশুড়ি। ছেঁকে তারপরে জাল দিয়ে নেবে, জাল দিয়ে গুড় বানিয়ে নেবে এটা দিয়ে। আর আমার মেয়ে দেখছে এটা গ্রানটা কেমন, তো কখনোই খাইনি, প্রথম দেখলো। সবাই আমরা 1 কাপ করে খেয়েছিলাম। টেস্ট ভালো, খুবই মিষ্টি ছিল খেজুরের রস। জ্বর ভালো যাব না না খা। তুই কদুর ল। আচ্ছা ল দেখতে এই ল না খাইলে বুক করিয়া লই হ্যাঁ আইডা করিস না। যে যেই খাস সামনে দিয়া খাইয়া না খাইলে বুঝে তো
খরচ ভালো ভালো এক বোতল লইতে না রস জাল দিতে জাল দিলে আমরা এই আগে আগে আনবো কেন এদিকে হাত রসি কইরা ওই চালটি দিয়ে দিয়া ধনিয়া দিয়া কত রাইস আনতে আছে আমার খাইব আমি তোমার আগেই কইলাম খাইবা নি ওলা আনছেন খানে আর এখান দিয়ে তো দুধকুলি পিঠা বানানো হচ্ছে ক্ষীর দিয়ে দুধকুলি। আমরা আবার নারকেলের কোড়া দিই না, ভিতরে ক্ষীর দিই। খুবই সুস্বাদু খাবার একটা পিঠা। পিঠা আর পায়েস একসাথে। আজকে আবার চালের পায়েসও রান্না করব রসি দিয়ে, এই যে খেজুরের রস দিয়ে। দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আর এখন দেখো এই তো কতটুকু হয়ে গেছে, এক কড়াই ছিল আর এতটুকু শুকিয়ে এতটুকু হয়ে গেছে, কালারটাও লাল হয়ে গেছে, গুড়ের মতন হয়ে গেছে। এখন আমরা পায়েস রান্না করার জন্য একটু দিয়ে দেব। এটা হলো একদম রস থেকেই গুড় হয়েছে। এই তো আমি এখানে একটু রসি তো দিয়ে দিয়েছি রস। খুবই স্বাদ হয়েছে পায়েসটা। পায়েসের গন্ধ পাইছি না, কালকে রাত্রেও কইছে, দুপুর বেলাও কইছে। আজকে আবার আমাদের এখানে হরিয়ং মন্দিরে উৎসব ছিল, তাই আমরা পুরোপুরি নিরামিষ খেয়েছি। সারাদিনের জন্য নিরামিষ রান্না করেছি। ওই দিনই আমাদের পায়েসও রান্না করেছি। এখন আমাদের সবাই ঘর থেকে সবাই মন্দিরে চলে যাবে। তো অনুষ্ঠান হচ্ছে মন্দিরে। মন্ত উঠে শরীর ধনে স্বর্গমত আসে যেথা স্বর্গ উঠে